নমস্কার বন্ধুরা, ব্লু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো ফুটন্ত তেলে চিড়ে দিলে অবাক করা রেসিপি তৈরি হয়। তার কিছু নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে চিড়ে ভাজাটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারলে। এখানে আমি 150 গ্রাম মতো চিড়ে নিয়েছি। মার্কেটে কিন্তু অনেক রকম চিড়েই পাওয়া যায়, তবে ফাইন চিড়েটা নেওয়ার চেষ্টা করবে। আর এই চিড়েগুলো কিন্তু একটু পাতলা হয়ে থাকে। চিড়েটা কিন্তু শুকনো অবস্থাতেই রান্না হবে। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন দু রকমের চিড়ে ভাজা আমি তোমাদের সামনে করে দেখাবো। অনেক রকম ভ্যারাইটি চিড়ে ভাজা আমাদের মার্কেটে বিক্রি হয়, তবে তার মধ্যে দু রকম চিড়ে ভাজা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তেলের টেম্পারেচারটা লো করে এখন তার মধ্যে আমি এক মুঠো চিড়ে দিয়ে দেব। এবং এই চিড়েটা কিন্তু খুব পরিমাণে গরম তেলে দেওয়া যাবে না, এবং উষ্ণ গরম তেলে এই চিড়েটা দিলে যে ভাজাটা হয় সেটা একরকমের চিড়ে ভাজা, যেটা মার্কেটেও পাওয়া যায়, কিন্তু এই চিড়ে ভাজাটা কিন্তু অতটা পরিমাণে টেস্ট হয় না। এই রকম চিড়ে ভাজা কিন্তু তেলটাও একটু বেশি পরিমাণে অ্যাবজর্ব করে নেয়, তার জন্য এটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে তেলের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে আমি চিড়েটা দিয়েছি, এবং চিড়েগুলো কিন্তু খুব একটা ফোলেনি। তার একটাই কারণ, যেহেতু তেলের টেম্পারেচারটা লো আছে। এই চিড়েগুলো এখন আমি তুলে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু চিড়েটা আমার অতটা ফোলেনি। তো এই চিড়ে ভাজাটাও কিন্তু মার্কেটে পাওয়া যায়। আশা করি যারা অনেকেই দেখে বুঝতে পারছো। তো এই চিড়ে ভাজাটা কিন্তু অতটা খেতেও ভালো লাগে না। তো এখন আমি এই চিড়ে ভাজাটা তুলে নেব। এটা আমার প্রথম স্টেপ, আমি এটা তোমাদেরকে করে দেখালাম। এরপরে যে চিড়ে ভাজাটা আমি তোমাদের সামনে করে দেখাবো সেটা কিন্তু সুপার টেস্টি চিড়ে ভাজা, যেটা মার্কেটে ভীষণভাবে পাওয়া যায় এবং খেতে দুর্দান্ত টেস্ট হয়। সেরকম চিড়ে ভাজা তোমরা তৈরি করে মাসখানেক কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে। তো চলো এখন সেই চিড়ে ভাজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম চিড়ে ভাজা যারা খেতে অনেকেই আমরা পছন্দ করি, আবার অনেকে হয়তো পছন্দ করি না, তবে এই চিড়ে ভাজাটা অতটা ভালো লাগে না। তো সেই জন্য এর চলটাও কিন্তু খুব একটা হয় না। তো দেখো আমার চিড়েটা তোলা হয়ে গেছে। এখন তেলের টেম্পারেচারটা আমি বেশ পরিমাণে গরম করে ফুটন্ত তেলে কিন্তু আমি কাঁচা চিড়ে দু মুঠো দিয়ে দিলাম। দেখো দেওয়া মাত্রই কিন্তু চিড়েগুলো বেলুনের মতো ফুলে উঠেছে। এই চিড়েটা কিন্তু সুপার টেস্টি হয়, এবং এই চিড়েটাই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে এর সাথে আমি আরও অনেক কিছু মেশাবো, সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো, দয়া করে স্কিপ করে যেও না। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ উপকারী একটা ভিডিও। এই রকম চিড়ে ভাজা তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে, অথবা যখন ইচ্ছে হবে মুঠো করে নিয়ে কিন্তু তোমরা খেতে পারবে। মাসখানেকের বেশি সংরক্ষণ করে রাখতে পারবে এই রকম সুপার টেস্টি চিড়ে ভাজা। তো বন্ধুরা, চিড়েটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ তেলের মধ্যে রাখার দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই চিড়েটা কিন্তু তুলে নিতে হবে, না হলে কিন্তু চিড়েটা ডিপ ফ্রাই হয়ে যাবে। বেশি কালো হয়ে গেলে সেই চিড়ে ভাজার টেস্ট কিন্তু আবার বদলে যাবে। তো চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। আমি এই চিড়েটা এখন আর একটা পাত্রের মধ্যে রেখে দেব। যদিও আমি দুটো একসাথে করেই রেখে দিচ্ছি, কিন্তু তোমাদের দেখানোর জন্য কিন্তু দুরকমভাবেই আমি চিড়েটা ভাজলাম। তো চিড়েটা আমার সম্পূর্ণ তোলা হয়ে গেছে। চেষ্টা করবে পুরো চিড়েটা তুলে নেবার, না হলে যেটা তেলের মধ্যে থেকে যাবে সেটা কিন্তু আবার কালো হয়ে যাবে। তো আমি একসাথে করে রাখছি। তোমাদের যেরকম চিড়েটা পছন্দ চিড়ে ভাজা, তোমরা সেই চিড়ে ভাজাটা কিন্তু তৈরি করতে পারবে। পরের স্টেপটাও আমি সেমভাবে দিয়ে দিয়েছি। ফুটন্ত তেলের মধ্যে কিন্তু এক মুঠো চিড়ে আমি আরও দিয়ে দিলাম, এবং চিড়েটা কিন্তু সুন্দরভাবে বেলুনের মতো ফুলে উঠেছে দেওয়া মাত্রই। তো তেলের টেম্পারেচারটা একদম হাই রেখে চেষ্টা করবে চিড়েগুলো ভাজার, তাহলে কিন্তু চিড়েগুলো খুব সুন্দর ভাজা হয়। তেলটা খুব অল্প পরিমাণে অ্যাবজর্ব করে। বেশি তেল অ্যাবজর্ব করলে সেই চিড়ে ভাজা খেতে একদমই ভালো লাগে না। তো ফুটন্ত তেলে, মানে তেল একদম গরম অবস্থাতেই চিড়েটা ছাড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে সেই চিড়ে ভাজাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার কিন্তু এই চিড়েটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, চিড়ে কিন্তু একদমই ধোবে না। কাঁচা চিড়ে ব্যবহার করবে চিড়ে ভাজা করার সময়। চিড়ে কিন্তু জলে একদমই ধোবে না, তাহলে কিন্তু সেই চিড়ে কখনোই ভাজা হবে না। বন্ধুরা, আমি এখন কিছু চীনাবাদাম নিয়ে নিলাম। সেই বাদামগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব।
গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে রেখেছি, যেহেতু তেলটা কিন্তু আমার বেশ গরমই আছে। কিছুটা পরিমাণে বাদামটাও ভেজে নিলাম। আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি এবং ভাজার পরে কিন্তু এটা খেতেও দুর্দান্ত লাগে। একদম মার্কেটের মতো তৈরি করা হয়েছে আজকের এই সুপার টেস্টি চিড়ে ভাজা। খুব অল্প উপকরণ, অল্প সময়ে তৈরি করে নিতে পারবে, এমনকি মাসখানেকের বেশি তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আজকের এই চিড়ে ভাজা। কেমন লাগলো আজকের চিড়ে ভাজার রেসিপিটা বন্ধুরা? অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে জানিও। বাড়িতে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে প্রয়োজন বন্ধুরা, না হলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রেখো, আর অবশ্যই একটি লাইক করে দিও যদি রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে। তো বন্ধুরা, আমি এখন কিছুটা পরিমাণে কারি পাতা ভেজে নিলাম। এখন চলো, সমস্ত উপকরণগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা কুড়মুড়ে এবং মুচমুচে হয়েছে। তো আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাটার মধ্যে এখন চিড়ে ভাজাগুলো ঢেলে নিচ্ছি। আমি একটা পেপারের ওপর রেখেছি, যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা যেন অ্যাবজর্ব করে নেয়। তো আমার যে চিড়ে ভাজার এক্সট্রা তেল ছিল সেটা কিন্তু পেপারে অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এখন চিড়ে ভাজাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা ভাজাটা। একদম দোকানের মতো তৈরি করা হয়েছে মুচমুচে চিড়ে ভাজা, যেটা প্যাকেট করে বিক্রি করা হয়। তোমরাও কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে পারবে এবং মাসখানেক এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবে। যখন তোমাদের ইচ্ছে হবে তখন তোমরা বার করে সেখান থেকে খেতে পারবে। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও কিন্তু এরকম চিড়ে ভাজা বানিয়ে দিলে, বা চিড়ে ভাজা যদি এরকম করা থাকে তাদের সামনে দিলেও কিন্তু তারা বেশ মুখরোচক খাবার আনন্দ করে খেয়ে নেবে। বাড়ির ছোট বড় প্রত্যেকেই কিন্তু ভালোবাসে এরকম চিড়ে ভাজা। তো এখন চিড়ে ভাজাটা অনেকটাই গরম, ঠান্ডা হওয়ার পর যে তেলটা তোমরা দেখছো সেটাও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। তো কতটা মুচমুচে হয়েছে আশা করি সেটা তোমাদের আমি এর আগেও দেখিয়ে দিয়েছি। তো এখন আমি ঠান্ডা করার জন্য 10 মিনিট মতো রেখে দেবো। ভালো মতো উল্টে পাল্টে ফ্যানের তলাতেও তোমরা রেখে দিতে পারো এবং নর্মালভাবেও এটা রেখে দিতে পারো ঠান্ডা করার জন্য। এখন আমি এর মধ্যে আর কিছু মেশাবো না, তবে একটা জিনিস আমি মেশাবো, সেটা হচ্ছে বিট লবণ। বিট লবণ আমি 2 চিমটে বিট লবণ আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর এছাড়া কোনো রকম মশলা, চাট মশলা, আমচুর পাউডার আর কোনো রকম মশলা কিন্তু আমি এর মধ্যে মেশাবো না। যদি তোমাদের মনে হয় তোমরা একটু চটপটা কিছু খেতে চাও, তাহলে কিন্তু এর মধ্যে একটু আমচুর পাউডার অথবা চাট মশলা যেটাই থাকুক না কেন একটু মিশিয়ে দিতে পারো, তবে খেতে ভালো লাগবে। আর এই রকম মুখরোচক খাবার তোমরা কিন্তু চটজলদি তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো। যখন তোমাদের ইচ্ছে হবে চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা তোমরা কিন্তু বার করে খেয়ে নিতে পারবে। তো আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগলো। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, এবং তোমাদের আশীর্বাদ এবং সাপোর্ট পেয়ে আমি যেন আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের সামনে নিত্য নতুন রেসিপি তুলে ধরতে পারি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি পরবর্তী রেসিপিতে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা।